এভরিওয়ান, আজকে আপনাদের সাথে এক ঝলকে আমি আমার 2018 থেকে 2019-20 সালের পর্যন্ত মেমোরি শেয়ার করব। এই তো আমি আর আমার হাজব্যান্ড, আমরা টুনাটুনি। আমাদের যখন ফার্স্ট বিয়ে হয়েছে, এরপরে সব জায়গায় আমি আরও আমাদের স্ন্যাপময় জীবন তখন ছিল, আসলে স্ন্যাপের জীবন। এই তো এটা ছিল ভ্যালেন্টাইনের সময়, আমি ওকে সারপ্রাইজ দিয়েছিলাম। মানে এত এত মেমোরিজ আমি আজকে সবগুলো আমার পুরানো মোবাইল থেকে ঘেটে ঘেটে ক্লিপসগুলো বের করেছি। তখন তো আর এরকম ব্লগার হবো টাবো এইসব মাথায় চিন্তা ছিল না, না হলে আমাদের অনেক মেমোরিজ আছে আমি মানে ক্যাপচার করতে পারতাম। তো আমার জামাইকে সারপ্রাইজ দিলাম, ওর দোকান থেকে এসে দেখেই তো পুরাই অবাক। আমাদের বিয়ের কিছুদিন পরে ভ্যালেন্টাইন আসলো। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে জানো আমার বউ। এই তো এটা হচ্ছে শিশু পার্কে ঘুরতে গিয়েছিলাম, আগ্রাবাদে যে শিশু পার্কটা। তাও বিয়ের কিছুদিন পরেই, মানে আমার বিয়ে জানুয়ারির দিকে হয়েছিল 19 সালে। এগুলা আমাদের বাসায় ও যখন আমার সাথে দেখা করতে যেত নতুন নতুন, মানে পরিবারের সবাইকে নিয়ে আর কি, অনেক মজা লাগতো। এই তো এই দিনগুলো আসলে ভুলার মতো না। আচ্ছা খাও না। তুমি পেটি গুলো খাবো না? আচ্ছা মজা হয়েছে আর একটু বলো। মজা হয়েছে, আবার পেটি গুলো খাবো না। আচ্ছা একটু খাও না, মজা হয়েছে যে। কি রে? খাবো না। এখানে আমরা গিয়েছিলাম সি বিচে, তখন নতুন নতুন কোরবানের পরে একদম আমার পিচ্চি বাচ্চা যত ধরনের, মানে আমার দেব ননদ আছে ওদেরকে নিয়ে। আর এটা হচ্ছে প্রচুর বৃষ্টি ওই দিন, আমরা সিএনজিতে করে আমার কাজিনের শ্বশুর বাড়িতে যাচ্ছিলাম, অনেক বৃষ্টি। আর এই তো আমার এই দিন প্রচুর মাথা ব্যথা করতেছিল, ওকে বলতেছি আমার মাথাটা বেঁধে দাও, ও কোনোভাবেই বাঁধতে পারতেছে না, কতক্ষণ চুল এইদিকে প্যাঁচাচ্ছে, কতক্ষণ ওইদিকে প্যাঁচাচ্ছে। তো এই তো ওর সাথে দুষ্টামি করতেছি। এরপরে বললাম মাথা যেহেতু চুল বাঁধতে পারতেছো না, তাহলে একটু আশ্রয় হইলে দাও। এই তো এই মুহূর্তগুলো আসলে অনেক মজাদার। আমি এখানে যেসব ক্লিপে ভয়েস আছে ওগুলাতে ভয়েস ওভার দিচ্ছি না। কিউট না এটা? ও ফার্স্টে খেয়ালই করে নাই। বাবু বাবু, তুমি আমাকে কতটুক ভালোবাসো? আমি আগে গেম খেলে দাঁড়াবো। এই ছেলে, তুই আমাকে ভালোবাসিস? এই ছেলে, দৌড় বাড়ি। এই ক্লিপসগুলা ও যখন গেমস খেলতো, মানে দুপুরবেলা দোকান থেকে এসে আমাদের ঘুমানোর সময় ওর সাথে এরকম করে আমি দুষ্টামি করতাম। আর এই দিনটা অনেক মজা ছিল। এটা হলো আমরা সবাই মিলে সাগর পাড়ে গিয়েছিলাম, ওর ফ্রেন্ডের বউরা সবাই মিলে খোলামেলা। তখনের মানে সাগর পাড়ের মজাই আলাদা, কত মজা করছিলাম, রং চা খাচ্ছিলাম সবাই বসে বসে খোলামেলা জায়গায়। এরপরে বাদাম খাচ্ছিলাম। আর এখান থেকেই সবাই অ্যারেঞ্জমেন্ট মানে করে নিয়ে গেছে ওর বন্ধুরা, সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, মজা করতেছিলাম। এই তো এটা হচ্ছে রাতের 1টার দিকে বিরিয়ানি খাইতে ইচ্ছে করছে, চলে গেছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য। আর এটা মনে হয় জামানে, কখন গেছি কে জানে। আর এটা হচ্ছে একটা হলুদের প্রোগ্রামে, আমার বিয়ের পরপরই হলুদ প্রোগ্রাম হয়েছে। তো এই তো হলুদ প্রোগ্রামে আমরা। আর এটা হচ্ছে নিউ ইয়ারের দিন। মজার বিষয় হচ্ছে ওই দিন সানগ্লাস লাগাইছে, আর জন্য রাতের বেলায় ওর ওই চোখ উঠে বলে না, এলনা যেটা বলে, ওইটা উঠছিল। আর এটা হচ্ছে ওর দাঁতে ব্যথা করতেছে, আমি ওর সাথে দুষ্টুমি করতেছি। আমি গান গাচ্ছি, ও বলতেছে দাঁতে ব্যথা, দাঁতে পোকা, দাঁতে পোকা, পোকার ওষুধ লাগবে নাকি, এটাই। করতেছি তো না না এটা দিয়ে ডাকাত ডাকাত আমার টাকা সব চুরি করে ফেলতেছে। আর এটা হচ্ছে রূপুর বিয়ের ক্লিপ, আমার কাজিনের মেয়ে। ও রূপু আমার অনেক মানে প্রিয় ছিল। সাদিয়া
মিলে গেছিলাম। আর এটা হচ্ছে সাগর পাড়ে। এই ভিডিওটা আমার মোস্ট ফেভারিট ভিডিও, কারণ এই ভিডিওটা ক্যাপচার করেছিল আমার আম্মু। আমার আম্মু যে জায়গায় মানে আমি আপনাদেরকে 6 মিনিটের ভিডিওতে দেখাচ্ছি, 6-7 মিনিটের ভিডিও। আমি তো আর মানে বলে শেষ করতে পারবো না, আপনাদের কাছে তুলে ধরলাম। আমার পেজে চ্যানেলে সবাই পুরো হলেও দেখতে পারেন। বোট ক্লাবে গিয়েছিলাম, আর এটা হচ্ছে আমাদের জাম্বুরি পার্কে গিয়েছিলাম। ওই দিনে আমি এই টাইপসের ফার্স্ট বোরকা পরেছিলাম, আভায়া টাইপসের, দুষ্টামি করতেছি। তখন ও মোটা ছিল, আমি শুকনা ছিলাম, আর এখন আমি মোটা হয়ে গেছি, ও শুকিয়ে গেছে। এটা হচ্ছে বাঁশবাড়িয়া বিচে, অনেক বাতাস। আমাদের বিয়ের পরপর নতুন গেছিলাম আমি ও মিলে ঘোরার জন্য। আম্মুরাও গিয়েছিল আলাদা, আমরা গিয়েছিলাম আলাদা। ওর ফার্স্ট বাইক নিয়ে গিয়েছিলাম তখন। ওর ফার্স্ট বাইক ছিল পালসার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার। ওইটা এই তো আমাদের বিচের পার, বাঁশবাড়িয়া বিচ, আমার দাদা বাড়ির, অনেক সুন্দর। আর এখানে এরপরে ক্লিপটা হচ্ছে ও আমার অ্যানিভার্সারিতে চেইন গিফট করছিল, তো ওইটাই পরাই দিচ্ছে। আমি আমাদের এই তো এমন করে আমি আমার 6 বছরের বিয়ে জীবনের কাহিনী 6 মিনিটেই শেষ করে ফেললাম। বাদ বাকিটা অন্যদিন দেখাবো। আল্লাহ হাফেজ গাইস।